আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনারা দেখছেন আমালিয়া জগৎ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। আমি সঙ্গে আছি মোহাম্মদ রাহেল মিয়া। ভিডিও শুরু করব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। জি মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিস্ময়কর সৃষ্টি। সম্মানিত দিনী ভাই বোন, গত পর্বে আমরা জিন আক্রান্তের লক্ষণ সমূহ, লক্ষণ কী কী লক্ষণ হতে পারে, একজন মানুষকে জিনে আক্রমণ করলে কী কী লক্ষণ তার ভিতরে থাকতে পারে, এ নিয়ে আমরা 13টি আলোচনা করেছিলাম, 13 প্রকারের আলোচনা করেছিলাম। ইনশাল্লাহ আমি আজকে আরও কিছু আলোচনা করব, কিভাবে বুঝবেন যে আপনি দুষ্ট জিন দ্বারা আক্রান্ত। এরকম অনেক লক্ষণ আছে, তার মধ্যে যে কয়টি উল্লেখযোগ্য আমি উল্লেখ করেছি গত পর্বে, আজকে আরও কিছু আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। গত পর্বে যে ভিডিওতে আমরা 13টা কারণ উল্লেখ করেছি, আজকে 14 নম্বর যে কারণটি বলবো সেটা হচ্ছে অহেতুক মেজাজ বিগড়ে যাওয়া। অর্থাৎ দেখছেন তো কেউ একটা নাসিক ভালো কথা বলতেছে, ওটাও আপনার সহ্য হচ্ছে না, হঠাৎ করে হুট করে মেজাজটা বিগড়ে যাওয়া, এটিও একটি কারণ হতে পারে। এরকম কোনো একটি কারণ হতে পারে। 15 নম্বর যে কারণটি বলবো সেটি হচ্ছে আপনি যে কাজের অভিজ্ঞ, যে কাজে আপনার অভিজ্ঞতা রয়েছে সেই কাজটি করতে গেলে অসুস্থ হয়ে পড়া। যে কাজটি আপনি অভিজ্ঞ, ওই কাজটা করতে গেলে আপনি দেখতেছেন যে অসুস্থ হয়ে পড়তেছেন, এটিও একটি কারণ হতে পারে। 16 নম্বর কারণ নিদ্রাহীনতা। আপনি শুয়ে আছেন, সারা রাত শুয়ে আছেন, শুধু বিশ্রাম নেওয়া হচ্ছে কিন্তু আপনার ঘুম হচ্ছে না, সারা রাত ঘুম হবে না, শুধু বিশ্রাম নেওয়াই হবে, অনেক চেষ্টা করার পরেও আপনার ঘুম হবে না, এটিও একটি কারণ হতে পারে। উদ্বিগ্নতা, রাতে বারবার ঘুম ভেঙে যাওয়া, রাতে বারবার কোনো কারণ ছাড়াই রাতে বারবার ঘুম ভেঙে যাওয়া, এটিও একটি কারণ হতে পারে। 18 নম্বরে যেটা রয়েছে বোবায় ধরা। দেখবেন যে অনেক মানুষ রাত্রে শুইলে বোবায় ধরে, বোবায় যখন ধরে তখন কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, যেভাবে থাকে ওইভাবেই থাকে। এইরকম প্রায় হওয়া, মাঝে প্রত্যেকদিনে হবে এমন কোনো বিষয় নয়, মাঝে মাঝে এরকম হওয়া আর কি, এটিও একটি কারণ হতে পারে। এরপরে যে কারণটি বলবো যে ঘুমের মধ্যে হাসি, কান্না, গুনগানো এইরকম শব্দ করা। ঘুমের মধ্যে হাসি, কান্না, গুনগানো, দেখুন যে এইরকম শব্দ যদি হয়, এটিও বুঝে নিতে পারেন যে আপনি দুষ্ট জিন দ্বারা আক্রান্ত হতে পারেন। ঘুমন্ত অবস্থায় হাঁটাহাঁটি করা বা ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে উঠতেছেন, চিৎকার করে উঠতেছেন, এইরকম যদি লক্ষণ দেখা দেয় তো এটিও একটি লক্ষণ হতে পারে। 21 নম্বর স্বপ্নে পাহাড়, পানি, অচেনা কোনো জায়গা, এই সমস্ত জিনিস দেখা, এগুলোও লক্ষণ হতে পারে। 22 নম্বর আপনি ঘুমাইছেন, ঘুম থেকে ওঠার পর দেখবেন যে শরীর খুব দুর্বল লাগতেছে এবং শরীরে ব্যথা অনুভব হচ্ছে, এবং শরীরের বিভিন্ন জায়গায় যে কোনো অংশ ব্যথা থাকতে পারে, আর শরীর অত্যন্ত দুর্বল লাগবে, এরকম কিছু লক্ষণ থাকলে এটিও একটি লক্ষণ হতে পারে। 23 নম্বরে যে পয়েন্টটি বলবো, স্বপ্নে আপনি যা দেখছেন কিছুদিন পর সেই জিনিসটাই ঘটে যাওয়া। আজকে আপনি একটা স্বপ্ন দেখলেন যে কিছুদিন পর ওই জিনিসটা বাস্তবে ঘটে গেল আপনার জীবনে, বা যে কোনো যেটাই দেখেন না কেন ওটা বাস্তবে পরিণত হওয়া কিছুদিন পর, এরকমও একটি লক্ষণ হতে পারে। এরপরে যেটা ঘুমের মধ্যে শরীর ঝাঁকি দেয়, হঠাৎ করে ঘুম ভেঙে যায়, এরকম কোনো যদি হয়ে থাকে তো এটিও একটি কারণ হতে পারে। এরপরে 25 নম্বরে বলবো দীর্ঘ মাথা ব্যথা। দেখবেন আমরা চোখ, কান, তারপরে দাঁত, আপনার শরীরের সব কিছু ঠিক আছে, তারপরে অযথাই ব্যথা করে। এরকম যদি কিছু সমস্যা থেকে থাকে এটিও আপনি বুঝে নিতে পারেন যে আপনি দুষ্ট জিন দ্বারা আপনি আক্রান্ত হতে পারেন। 26 নম্বর বলবো ইবাদতের বিমুখতা, অর্থাৎ
নামাজ, কালাম, জিকির, আজকার থেকে দিন দিন আপনার মন উঠে যাওয়া, এক কথায় আল্লাহর কাছ থেকে সরে যাওয়া, এইরকম কিছু লক্ষণ দেখা দিলে এটিও একটি লক্ষণ হতে পারে। তবে গত পর্ব থেকে এখন পর্যন্ত যে কারণগুলি আমি বললাম সবগুলো, এর মধ্যে দুই একটি লক্ষণ যদি কারোর মধ্যে দেখা দেয়, এতে হতাশা হবার কিছু নেই। তবে কারণ যতগুলো বলছি সবগুলো কারণ মানে কিছু কিছু যদি এর ভিতরে থেকে থাকে আপনার এই সমস্যা, তবে আমি যেটা সাজেস্ট করবো, অবশ্যই অভিজ্ঞ কোনো ডাক্তারের পরামর্শ আগে নেবেন। পরীক্ষা নিরীক্ষা করার পর যদি রোগ নির্ণয় হয়, রোগ ধরা পড়ে, তাহলে সেইভাবে চিকিৎসা করবেন। আর যদি দেখতেছেন যে অসুখই কাজ করতেছে না, কোনো চিকিৎসা বা কোনো পরীক্ষা নিরীক্ষায় কোনো কিছু ধরা পড়তেছে না, তাহলে অবশ্যই আপনার আশেপাশে দেখবেন কোনো রুকাইয়া সেন্টার আছে, সেখানে যোগাযোগ করবেন, কোনো রাখির কাছে যাবেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, আজকে এই পর্যন্ত, ভিডিওটা আর বড় করবো না। তো আরও যে কারণগুলো আছে আমরা আগামী পর্বে সেগুলো জানার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।